আমাদের ঈমান রাখতে হবে কোরআন শরীফের আউয়াল থেকে আখির পর্যন্ত যতগুলো আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন প্রতিটি আয়াতে কারিমার উপর ঈমান রাখা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আমাদের আরো ঈমান রাখতে হবে আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মা'i। আল্লাহ হাজিরি, আল্লাহ আমাদের মধ্যে হাজির আছেন। আল্লাহ নাজিরি, আল্লাহ রহমতের নজরের মধ্যে আমরা আছি। সুবহানাল্লাহ। আল্লাহ মা'i, আল্লাহ আমাদের মধ্যে মিশে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান আমাদের প্রত্যেকের রাখতে হবে এবং আমরা বসেছিও ইনশাআল্লাহ ঈদগাহ ময়দানে, কি বলেন তাই না? প্রিয় হাজিরিন, তাহলে এই মাহফিলের ইন্তজাম যদিও তরিকায়ে মাইজভান্ডারিয়ার অনুসারীরা করেছেন, এই মাহফিলের ইন্তজাম যদিও তরিকায়ে মাইজভান্ডারিয়ার অনুসারীরা করেছেন, কিন্তু এই মাহফিলটা কার? আল্লাহ। আল্লাহ, কি বলেন তাই না? আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল। আমি আপনারা যারা আমরা সবাই এই মাহফিলে যারা এসেছি, ভিতরে বাইরে যারা এই মাহফিল উপলক্ষ করে এসেছেন আছেন, আমরা প্রত্যেকেই হচ্ছি আল্লাহর মেহমান। আমরা কার মেহমান? আল্লাহ। আল্লাহর মেহমান। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কি করতে হবে? এক নাম্বার, আমরা আল্লাহর মেহমান, কি বলেন? তারপরে এখন আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে কি থাকতে হবে? আমরা কোরআন সুন্নাহর বয়ান শুনবো, কি বলেন? কোরআন সুন্নাহর বয়ান শুনবো। তো কোরআন সুন্নাহর বয়ান শোনা এটা ইবাদত না? তাহলে প্রত্যেকেই আল্লাহ আল্লাহ রসুলের ধ্যান খেয়াল রেখে রুজু ইলাল্লাহে ইবাদতের নিয়তে ইনশাআল্লাহ থাকুন, কোরআন সুন্নাহর বয়ান শুনুন। ইনশাআল্লাহ আপনাদের এই অবস্থানটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে অনেকগুলি ইবাদত ফরজ করেছেন, যেমন জিকরুল্লাহকে ফরজ করেছেন, সালাত অর্থাৎ নামাজকে ফরজ করেছেন, সওম অর্থাৎ রোজাকে ফরজ করেছেন, পয়সা থাকলে হজকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে হজকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে যাকাতকে ফরজ করেছেন, কালমাকে ফরজ করেছেন। বায়াত রাসূল কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন, যেটাকে আমরা মুরিদ বলে জানি। দরুদ শরীফ, যেটা একটু আগে মাওলানা নিজামুল হক সাহেব আপনাদের সামনে বলেছেন না, কি বলেন? জি, ইনশাআল্লাহ। এটা আমরা এই সালাতের মধ্যে, তাশাহুদের মধ্যে আমরা দরুদ পড়ি না? তো দরুদ এটা আমরা তাশাহুদও পড়ি, পাশাপাশি আমরা একত্রিত হয়ে অনেক সময় দরুদ শরীফটা, আল্লাহর রাসূল খুশি হলে কে খুশি হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা, আপনারা মাইকের সাউন্ডটা বাড়াবেন না, মাইকের সাউন্ডটা কিন্তু সুন্দর ছিল, তাই না? আমার আগে যিনি বক্তা ছিলেন উনি চিৎকার করতেছিলেন, তাই তো, তাই আওয়াজটা একটু বেশি হচ্ছিল। আমি যেহেতু আস্তে কথা বলছি তাই আওয়াজটা একটু আস্তে হচ্ছে। আওয়াজটা যেমনি আছে অমনি ভালো ছিল, কি বলেন? তাই না? সবাই তো শুনছে, এখানে বাড়ানো কমানো তো প্রয়োজন পড়ে না। যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করে। তাহলে দরুদ শরীফ, দরুদ শরীফ এটা আমরা পড়ি কেন? আল্লাহ রসুলের প্রশংসা করলে কে খুশি হবে? আল্লাহ। আল্লাহ খুশি হবে। ওই যে বললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর। আমরা যদি দরুদ শরীফটা আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করি, অবশ্যই আল্লাহ রসুলের প্রশংসা করলে কে খুশি হবে? আল্লাহ। আল্লাহ খুশি হলে আল্লাহ রহমত পাবো না গজব পাবো? এখানে আর যার ভালো লাগে না দরুদ বিরোধী